हाँ 13 নম্বর সূরা, সূরা রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা। আচ্ছা, তিলকা আয়াতুল কিতাব, এটা দেখো এখানে তর্জমা ইহা আল্লাহর কিতাবের আয়াত। তো এখন এই তিলকা শব্দটি আসলে ওই সমুদয়, বাংলায় আমাদের সাহিত্যে যেভাবে আছে নিম্নে লিখিত, অর্থাৎ হোয়াট এভার ইউ আর গোয়িং টু রিড, যা তুমি এখন পড়তে যাচ্ছ ওটাই তিলকা, ওই সমুদয়। বুঝতে পারছো? আর উলাইকা আর তিলকার মধ্যে পার্থক্য হলো উলাইকা সাধারণ, আর তিলকা হলো স্ত্রীলিঙ্গ, দ্য প্রডিউসার। অর্থাৎ তিলকা কোরআনের আয়াতের ক্ষেত্রে কেন বলা হয়? এই জন্য বলা হয় যে তিলকা যেমন আমরা নারীকে বলি দে আর প্রডিউসার, তারা সন্তান উৎপন্ন করেন। তো তাহলে এখানে আয়াত উৎপন্ন করে, কি উৎপন্ন করে? জ্ঞানের উৎপন্ন করে, ইনফরমেশনের উৎপন্ন করে, কিছু একটা বলতে চায়। এই আয়াতটা নিষ্প্রাণ এমন কিছু নয় যে এক জায়গায় বসে থাকে, এ তোমাকে কিছু বলবে, তুমি পড়লেই তুমি কিছু একটা জানতে পারবে। এবং সেটা এরকম যে তোমাকে আল্লাহ এমন কিছু শেখাবেন যা তুমি জানতে না, তোমার বাবারাও জানতো না। এই তিলকার ব্যবহারটা এইরকম, আয়াতের ক্ষেত্রে তিলকা যখন বলা হয় তখন ব্যবহারটা এইরকম। তিলকা আয়াতুল কিতাব, ওই সমুদয় বাণী ও বার্তা কিতাবের, কিতাবের এই কিতাবের, আল কিতাব যদি বলি এই লাগাতে পারি, এই কিতাবের। হুয়া আল্লাযী, এবং তারা যারা, উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, ও ওয়াল্লাযী, এবং যেটা উনজিলা অবতীর্ণ করা হবে বা হয় বা হচ্ছে ইলাইকা তোমার প্রতি, মিন রাব্বিকা প্রতিপালক থেকে তোমার, আল হক যথাযথভাবে, ওই সত্য সহ সত্য নিয়ে এগুলো না, সঠিকভাবেই অবতীর্ণ করা হবে বা হচ্ছে। ওয়ালাকিন, এখন এখানে যদি এটাকে আমরা আমাদের একালে যদি এটাকে অ্যাপ্লিকেশনে আনি, যে দেখো এই যে আয়াতুল কিতাব, এটা অবতীর্ণ করা হবে তোমার প্রতি, হবে তোমার প্রতি, ইফ ইউ আর ইন এ ফিল্ড। মানে আমরা অ্যাপ্লাইড কোরআন চাই, আমরা আসাতিরুল আউয়ালিন, কোরআন কোনো পুরনো এককালের কিতাব ছিল, এটা আমরা চাই না। যে কোরআন বুঝতে হলে মুফাসসির ধরতে হবে না, আল্লাহ তখনও যেমন বোঝাতে পেরেছেন মানুষকে, এখনও বোঝাতে পারবেন। শুধু আল্লাহ বলেছেন মানিয়াশা, যে চাইবে। তাহলে ওই কোশ্চেনটা যদি আমি আমাতে ফেলি, আমি কি আসলে কোরআন বুঝতে চাই? না। এ ফকিন্নি, তোকে জিজ্ঞেস করেছি? না বাবু, কথাটা কি? কথাটা হলো যেমন ও যেমন ছেড়ে দিয়ে সব বসে আছে, ওই কথা বলছি। আর ও যেমন লটকে আছে, ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না, দিবার কথা বলছি। এটা সংসারের উপরে, আমি ওটা বলছি না। আর এটা ও যে সময় দেয় তো কল্পনাই করা যায় না, কিন্তু তারপরে ও লাফড়া আছে না চারিদিকে, আমি ওইটার কথা বলছি। যেমন তোমাকে তো সমস্ত লাফড়া মুক্ত করেছেন, এটাও দেখবা। না না, সে তো আছে, আমি বলছি সামাজিক যে সমস্ত ঝাই ঝামেলা আছে, বাস আলহামদুলিল্লাহ, আমি আর বাড়াবো না কথা। তখন যারা ঝামেলা মুক্ত তাদেরকে আমি বলছি প্রিভিলেজড বাই গড, যাদের কোনো উপস্থিত কোনো মানে ভোগায় না, সমস্যা ভোগায় না। তো এখন এরপরে আমরা এটাকে পারলাম এই কথাটাকে বুঝতে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব, ওই সমুদয় বাণী ও বার্তা, আয়াত কিতাবের, প্রফেসর বুঝে নাও। তো মানে কিতাব তো যথাস্থানে আছে, আর এখন কিতাবের কি আছে? আয়াত। ওগুলো কি হবে?
অবতীর্ণ হবে তোমার প্রতি। যদি আমি চাই, ওটা তো পরে, তুমি এনো না। কথা বুঝছো? ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, এবং এটা সেটাই যেটা অবতীর্ণ হবে, ওয়াল্লাযী, এবং এগুলো সেটাই যা উনজিলা ইলাইকা অবতীর্ণ হবে তোমার প্রতি, মিন রাব্বিকা, প্রতিপালক থেকে তোমার, আল হক, ঠিক সময় মতো, জায়গা মতো, যখন প্রয়োজন তখন। যখন প্রয়োজন তখন। এখন বলো যে আমি তোমার দলিল চাই কোরআনের, আসো ইব্রাহিম, আছে না, তুতি উকুলাহা কুল্লাহিন, এই কালিমাতুল কথা বল, সাজারাতুল তাইয়েব দিয়ে যাবে এর ফল প্রত্যেকটি প্রয়োজনীয় মুহূর্তে, কালিমাতান তাইয়েবা। সেই গাছ হ্যাঁ, তুতি উকুলাহা কুল্লাহিন, দিয়ে যাবে এর ফল প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে। তো এইটা এখানে বিল হক বলতে সত্য সহ, সত্য নিয়ে এইটা না, কোরআন সত্য সকলেই জানে, কিন্তু আমরা যে অবতীর্ণ করব এটা যথাসময়ে উপস্থিত, উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক, কিন্তু আকসারান নাসে লা ইউমিনুন, তোমরা যে আমার কাছে অনেক, এটা বোঝো, বলো বুঝেছো? হ্যাঁ, টিকা দিত এতদিন পর্যন্ত আমি আগে 8 ঘন্টা পড়তে পারতাম না কোরআন, এখন দেখেন 10 ঘন্টা 8 ঘন্টা। শাহেদা, আমরা মনে করো একেবারে হয়তো চেলাপুটি পুকুরের বা ছোট খাদের, মহাসাগরে এসে পড়েছি ভাই। বুঝছো, মহাসাগরে এসে পড়েছি। এখন এখানে বাঁচার একমাত্র উপায় হলো একেবারে ঝিম মেরে বসে থাকা, ওই খলবল করে নড়বো, ও দেখবে মাছ ডাঙা, ঠোকর দিয়ে নিয়ে চলে যাবে। একদম আস্তে 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 যত নিমজ্জিত হব, যত নিচে নামবো, যত ভাবতে থাকবো, অতই সম্ভাবনা থাকবে এই করোনা পাওয়ার। তাহলে আমাকে কিন্তু মোকাবেলাটা দেখিয়ে দেওয়া হলো। তাহলে আমার পরিবারের মধ্যে যদি আমি কোরআন বলতে যাই, অধিকাংশই নেবে না, এ তো পরিষ্কার। বলার দরকার নাই। হ্যাঁ, তুমি আমার বলার দরকার নেই, আকসারা নাসে লা ইউমিনুন, এটা অধিকাংশ মানুষ বিশ্বাস করবে, তো এই কিতাবের দাতাই বলে দিচ্ছেন। জি জি, সেটাই তো, এই জন্য ওটাকে ফলো করতে হবে। তাহলে এ নিয়ে আমার টেনশন থাকবে কেন? টেনশন নিচ্ছি কেন? যদি কেহই নাই নাই আমার পরিবারের, আমি ভাববো কেন এটা? হ্যাঁ, আল্লাহ তো বলেই দিয়েছেন অধিকাংশ মানুষ নেবে না, তো এরা অধিকাংশ মানুষের মধ্যে। যাদের তুমি ভালোবাসো তাদের তো তুমি ত্যাগ করতে পারবে না। আমিও যাকে তুমি ভালোবাসো তাকে বুঝছো কথাটা? হ্যাঁ, এ তো আছেই। আমি বলছি শাখা প্রশাখা, কিন্তু আমরা কমনলি যে ব্যাপারটা ফেস করি, তুমি নোয়িংলি এই ব্যাপারটা তুমি জেনে নাও যে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না। আল্লাহ সব জায়গায় বলছেন কালিলা মা ইউমিন, কালিলা খুবই সামান্য না, ওটা তো হলো ওই কিতাবীদের কাছে বলছে যে ওদের মধ্যে সেই সংখ্যা বা বিশ্বাসের ব্যাপারটা এতটাই ছোট বা এতটাই অল্প যা ওরা বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে। মানে আমরা যেমন আমাদের মনটা আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশস্ত করে দিয়েছেন এখন, যে আমরা এখন বুঝতে পারি কোরআনে, আমরা তো পড়েছি, তো এই মাথা ও মাথা তো পড়েছি, এ পড়াতে আমাদের কিছু কোরআন সম্পর্কে একটা ধারণা এসেছে, অন্তত এতটুকু আগ্রহ জেগেছে, পুরোটা আমাকে আত্মস্থ করতে হবে। এবং এটা সাহসও লাগে যে আত্মস্থ যদি মানুষ পারে আমিও পারি। এখন হয়তো কিছু বাধা বিপত্তি আছে, কিন্তু কোরআন বিশ্বাস করি না সে জায়গায় আমি আর নাই। মিথ্যা বলবে সেটা কোনোদিন ছিল না হ্যাঁ। আমরা। মিথ্যা যদি বলে কেউ, হ্যাঁ, বুঝতে পারি। কোনোদিন ছিলাম না এর মধ্যে। কে? লাইফ দিয়ে বোঝা যায়। হ্যাঁ। কি বলছেন? আচ্ছা, এ গেল এক আয়াত
দ্বিতীয় আয়াত দেখো, পাঁচ, ওয়াইন তাজাব, যদি তুমি অবাক হও, ফাআজাবুন কাউলুহুম, তাহলে বিস্ময়কর হলো কথাগুলো তাদের। বিস্ময়কর হলো কথাগুলো তাদের। ইদা, কথা বলছো, আইদা কুন্না তুরাবান, এই আমরা যখন হয়ে যাব মাটি, আমরা যখন হয়ে যাব মাটি, আইন না, সেই আমরাই আবার লাফি খালকিন জাদিদ। এই থামো, বিশ্বাসের বিষয়টা মানে আল্লাহ তাআলা যে কায়দায় আমাকে বলছেন, মনে করো আমি বার্তাবাহক একালের এই সময়ে, এখন আমাকে বলছেন যে তুমি দেখবা, অধিকাংশ মানুষ তো নিচ্ছে না। নিচ্ছে না কেন? নিচ্ছে না এই জন্যে যে যদি তুমি অবাক হও, তাহলে অবাক হবা এই কথাটাতে যে আমরা যখন মাটির সাথে মিশে যাব, সেই আমরাই আবার নতুন করে সৃষ্ট হব। ব্যাপারটাকে প্লিজ হালকা করে, কারণ কি তোমার খেয়াল করো যে তুমি মানে মাটি খুঁড়তে খুঁড়তে কয় হাত মাটির তলায় গিয়ে এই যে ডিপ টিউবওয়েল লাগায়, 1400 ফিট, 1500 ফিট, 1600 ফিট, 17 ফিট নিচে যাচ্ছে তো যাচ্ছে। দক্ষিণবঙ্গে আমাদের মিষ্টি পানি আসছে না, গন্ধ পানি, লবণাক্ত পানি ওই তো পাতাল থেকে। তারপরে এক সময় সেই প্রায় 1800 ফিট পরে গিয়ে একটু মিষ্টি পানি পাওয়া যায় ফল্গু ধারার। তো কোরআনও এরকম ড্রিলিংয়ের একটা ব্যাপার আছে। একদম দিবা, এই যে মানে তোমাকে তোমাকে আল্লাহ বিশেষ করুণা না আমাদের জন্য। হ্যাঁ, কি জন্যে? এই যে সন্ধানী যে চোখটা তোমার আছে, আল্লাহ তাআলা এর উপরে আরও না বাড়ায় দেবে, তাহলে তো আমার মুসিবত হবে, বুঝছো? এটা যেন আল্লাহ তাআলা রাখেন তোমার ভিতরে, এবং এই কৌতূহলই তোমাকে মানে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াইন তাজাব ফা আজাবুন কাউলুহুম আইদা কুন্না তুরাবান ইন্না লাফি খালকিন, যে এই কথাটা ওই যে অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না। কেন করবে না? এখন তোমার সাথে আমি ওহীতে সংযুক্ত হয়েছি, অর্থাৎ এখন আমি আর এই মানুষগুলোর মধ্যে পার্থক্যটা আমি দেখতে পাই। আমি ভাবতেই পারি না মানুষ মরবে কিভাবে। খেয়াল করবা, বলো আমার কথাটা রিপিট করো। মানে মরা মানে যে বিলুপ্ত হওয়া, সেটা কিভাবে হবে? মানুষের দেহটা মাটিতে মিশে, মানুষ যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? মানুষ তো চেতনা, মানুষ তো প্রাণ, যাবে কোথায়? এটা তো বায়বীয়। এটা তো কোনো বস্তুগত অস্তিত্ব না। কোথায় একটু চলে যাবে? সামহার কোথাও, বারজাক হোক না, সে কোথাও গিয়ে থাকবে তো, মানে সে বিলুপ্ত তো হবে না। কিন্তু অধিকাংশ মানুষ তো বিলুপ্তির কথা বলছে। বিলুপ্তি কথাটা বোঝো? মানে হারিয়ে যাওয়া। হ্যাঁ, এখন মানুষ বিলুপ্ত হবে কিভাবে? খেয়াল করবা, মানুষের পার্থক্যটা দেখো। আমি তোমাদের ভাই মুস্তাফা ওয়াহিদুজ্জামান এ কথা একদম ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আমি ভাবতেই পারি না কি করে মানুষ বিলীন হবে, বিলুপ্ত হয়ে যাবে। মানুষ দেহটা বদলাবে, এটা বিলুপ্ত হবে কিভাবে? মানুষ তো একটা চেতনার নাম, মানুষ একটা পরিষ্কার, যেটা আল্লাহ সংজ্ঞা দিয়েছেন, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান-নাস আলাইহা। তো ফিতরাতুল্লাহ আল্লাহর প্রকৃতি, আল্লাতী সেটাই, ফাতারা উদ্ভাবন করেছেন, আন-নাস মানুষ, আলাইহা তার উপরে। তো ফিতরাতুল্লাহ কি? অদৃশ্য বস্তু। তো মানুষ তো আসলে অদৃশ্য বস্তু।
তার উপরে একটা কাঠামো রচনা করেছেন বডিটা, দ্যাটস অল। ইন্টারনেট এ তো মানুষ না, এ তো বাসা, বা এর যেটি পিওর, মানে একদম পিওর যে ফর্মুলা ইয়াটা ফরমেটটা সেটা ইনসান, যেটা আল্লাহর খলিফা হবে। কিন্তু এদের বিলুপ্তির তেরা জো ইবতেদা নেই, তোমার যেমন সূচনা নেই, মেরা ভি ইন্তেহা নেই, আমারও তো কোনো শেষ নেই। ভাবতে কেন পারি না? তোমার যেমন কোনো শুরু নেই, আমারও তো কোনো শেষ নেই। আমি তো ভেবে দেখলাম। তাহলে অধিকাংশ মানুষ কেন বিশ্বাস করবে না? কারণ তারা এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারে না। মানে এখন দেখো, ওয়াইন তাজাব ফা আজাবুন, এই টেকনিকটা একটু খেয়াল করো। 5 তুমি যদি অবাক হও তাহলে বিস্ময়কর কথা এইটা, কারণ তুমি তো রিসালাতের উপরে আছো, তুমি তো ওয়াহির উপরে আছো। ওয়াহি নিয়ে যখন মানুষের কাছে যাবে, অধিকাংশ মানুষ নেবে না, বিশ্বাস করবে না। এখন তোমাকে দিয়ে আমি কেন করাচ্ছি? যেহেতু তুমি ওহি নিচ্ছ, অর্থাৎ আমি অদৃশ্য থেকে তোমার অদৃশ্যকে যা বোঝাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো। আর এই দৃশ্যমান যে মানুষগুলো, এই মানুষগুলো নিচ্ছে না কেন? কারণ এরা পুনরায় যে এদেরকে আবার তৈরি করা হবে, এটা এরা বুঝতেই, ধারণাই করতে পারে না। বলো, তাহলে এখন আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, আল্লাহকে দেহ এবং অন্তরের মাঝখানে না বসানো ছাড়া কোনো উপায় আছে? বল, কোনো উপায় আছে? তুই বুঝলি কোনো উপায় নেই। তাহলে এটা গেল উলাইকা। আচ্ছা, তো ইন্না লাফি খালকিন জাদীদ। আচ্ছা, উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম। তাহলে এই যে রেসারেকশন বা পুনরুত্থান বা পুনরায় আবার জীবিত হয়ে ওঠার যে ব্যাপারটা, এইটা যাদের কাছে স্পষ্ট নয়, তারাই অস্বীকার করে তাদের প্রতিপালককে। মানে কিভাবে প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা জড়িত। এই কারণে প্রত্যেকের আত্মজিজ্ঞাসা। তুই তোকে জিজ্ঞেস করবি যে আমি, আমার কাছে কি এটা পরিষ্কার যে আমি আবার রিপিটেডলি আবার তৈরি হচ্ছি? এখন তুই কোরআনে বর্ণনার বিস্তারটা তুই খেয়াল কর। তুই যাবি কোথায়? এই মাটি দিয়েই তোকে তৈরি করা হয়েছে। খেয়াল কর, প্রথমটা খেয়াল কর, কিভাবে তৈরি করা হয়েছে? মাটি থেকে নিয়েছে। মাটি থেকে কিভাবে আসছে? ভাবনাটা যে মা আবার ঘুম ধরছে, সহজ করা যায়। আমাদের মা এই ভাত, ডাল, ভাত যা কিছু খেয়েছে মাটিতে উৎপাদন, তা থেকে তাদের রক্ত তৈরি হয়েছে, সেখান থেকে বীর্য তৈরি হয়েছে, সেই বীর্যর মিশ্রিত ফর্মে আমরা তৈরি হয়েছি। আলটিমেটলি মাটি। না বলছি, এখন এটা যে মাটিরই, তারই প্রমাণ হলো মাটিতে মিশে যায়, মাটিতে মিশে যায়। তো এই পার্টটা বোঝা গেল। তো যিনি এই মাটি থেকে আমাকে উৎপন্ন করতে পারেন, তাকে যদি বিশ্বাস করি, আর তিনি যদি বলেন যে তোমাকে আবার একইভাবে নুঈদুহু, আমরা আবার বানাবো তোমাকে, এটা তো এখানে তো বিশ্বাস এসে ঠেকলো। যদি বিশ্বাস করি তাহলে সত্য, আর যদি বিশ্বাস না করি তাহলে কিছুই না। যুক্তির বিষয়, যেমন একবার বানিয়েছেন আরেকবার বানাতে হবে না। হ্যাঁ, আরে আরে তুমি জিজ্ঞেস করে দেখো, বলবো দূর রাখো দেখি, তুমি সম্ভবই না এটা কোনোদিন। বলে তো, বলে না? আমাকেই তো বলে, তাহলে রেসালাতের উপরে যারা আমরা আছি, তারা আমাদের আত্মজিজ্ঞাসা, আত্মসন্ধান বা আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখব। আমাকে যদি কেউ কথা বলে, এই যে মরে যাব, মাটিতে মিশে যাব, সে আমাকে পুনরায় আবার বানাতে পারবেন? সত্যিই কি হবে এটা? যাদেরটা জিজ্ঞেস করে দেয়া ননসেন্স। তাহলে আমি জানলাম যে তাহলে কোরআন সত্য। মানে যত নেগেশন আমি পাবো কোরআনের অ্যাপ্লিকেশনে, অতই আমার কাছে কোরআন সত্য হয়ে উঠবে। কারণ সব বলে দিয়েছেন, সামান্য কিছু লোক
তো আমি এখন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব যারা সামান্য। এই বিশ্বাসটা এই জন্যই তো আসছে, সব মিলে যাচ্ছে তো বাস্তবে। হলো উলাইকা আল আগলাল, ওই সেই সূরা ইয়াসিনে যে পড়েছি ওই রকম যারা ফি আনাকিহিম, ওদের গলায় কণ্ঠবেড়ি লাগানো আছে, ওয়া উলাইকা আসহাবুন নার, ওরাই আগুনের অধিবাসী, ফিহা খালিদুন ফিহা খালিদুন। আর একটা আয়াত তেরো, ইউসাব্বিহুর রাদু বিহামদিহি। আচ্ছা, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে, কথা বুঝছো, বা সময়ের কাজ করে যাচ্ছে মেঘের গর্জন, প্রকাশে কৃতজ্ঞতা তাদের, সঙ্গে আছে মালাইকারা, মিন খিফাতিহি, এই দুটোকে এক করো। পানির কথা, জলের যে বিন্দু, জলের বিন্দুর উপরে আদেশ হলো একত্রিত হও। সেই ক্ষুদ্রতি ক্ষুদ্র বিন্দু, এই শাইমা, হ্যাঁ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু, সেগুলো তো একত্রিত হওয়ার ব্যাপার, বাতাসের ডিউটি, তোরা তো ফেরেশতারা চালাচ্ছে। এখন এই দুইয়ের সমন্বয়টা কিভাবে হচ্ছে খুঁজে পাওনি? তুমি আমাকে বলবা না ভাই কোথায়, জোরে চিৎকার করে কেন বলবা না তুমি আমাকে? ওই ওসাব্বিহুর রাত, তাহলে আমরা যে মেঘের গর্জনটা শুনি ওটা আসলে কি? না, ওটা দুটোর মিশ্রণ। একটা হলো ঘোষণা মেঘেদের কমপ্লিশনে, তারা যে হয়েছে কি না তারা গড় গড় করে জানালো, আর ফেরেশতারা জানালো ভয়ের চোটে। এই দুইয়ের সংঘর্ষে হলো মেঘের গর্জন। মেঘেদের, জলকণাদের পূর্ণতা পাওয়ার ঘোষণা, ফেরেশতাদের কাজের যে ফসল, প্রভু যা বলেছো তা কি হয়েছে? মানে এই দৃষ্টিকোণটা যদি না থাকে তোমার, তাহলে গোটা প্রকৃতি যে জীবন্ত এবং তারা প্রতি মুহূর্তে যে স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে তাই করছে, এবং এতটাই সিরিয়াসলি করছে যে এক মুহূর্তের জন্য যেন প্রভু তার উপরে অসন্তুষ্ট না হয়। আমি কোথায় আছি? রেখে দাও, রেখে দাও ভাই, আমরা তো চেষ্টা করছি, আমাদেরকে তো আল্লাহ বুঝতে দিই। দেখো, আমি যখন বলি, তোমার মন যখন সায় দেয়, সূরা হাজের ঘোষণা কি তার কথা শোনো, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, যদি আমার ভিতর থেকে আল্লাহ তাআলা সত্য নির্গত করেন, তোমার অন্তর তাকে সাক্ষী দেবে, কোনো আজগুবি কথায় তুমি সাক্ষী দেবা না। এটা কোরআনের ব্যাপার। এখানে স্বয়ং সৃষ্টিকর্তা মিডিয়া হয়ে কাজ করেন আমাদের মধ্যে। ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলু সাওয়াইকা, তখন পাঠিয়ে দেন বজ্রপাত, ফায়ুসিবু বিহা, সেটা এসে পড়ে, আঘাত করে তা দিয়ে, মানিয়াশাউ, যাকে তিনি ইচ্ছে করেন, ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, এবং এই অবস্থায় যে তারা তখন ঝগড়া করতে থাকে আল্লাহর ব্যাপারে, ওয়াহুয়া শাদীদুল মিহাল, লাহু দাওয়াতুল হক। এখন এই কথাটা, তাহাকে ডাকাই সত্য নীতি, আমার পিতা মরহুম লিখেছেন। তাহলে এখন শব্দের লাহু দাওয়াতুল হক, তার উদ্দেশ্যে যে ডাক, সেটাই একমাত্র বাস্তবতা, যেটা মেঘেরা করে, ফেরেশতারা করে। আমি আগের আয়াতের সাথে মেশাচ্ছি। লাহু, তার উদ্দেশ্যেই, দাওয়া, যে ডাক, ওটাই সত্য, ওটাই একমাত্র বাস্তবতা। ওয়াল্লাযীনা ইয়াদুনা মিন দুনিহি, আর তারা যারা ডাকে পরিবর্তে তার, লা ইয়াস্তাজীবুনা, যাদেরকে ডাকো তুমি সাড়া উত্তর দেবে না তারা,
লাহুম তাদেরকে বেশাইয়েন, কোনো ব্যাপারে সামান্যতম। এইবার একটা উপমা দিয়েছে, আমার ভাই বোনের কাছে একদম করজোরে অনুরোধ থাকবে, এই উপমাটা নিয়ে প্রত্যেকে পার্সোনালি চিন্তা করবা। দেখ মা, আমি এখান থেকে বেরিয়ে আসার জন্য, এই আমার স্বভাব থেকে বেরিয়ে আসার জন্য দিন রাত আমি চেষ্টা করি। এবং এইটা একটু খেয়াল করো, ইল্লা, কিসের ইল্লা? যারা তাদেরকে অন্য আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে, কথা বুঝছো, তারা তো সাড়া দেবে না। সাড়া দেবে কিভাবে? এটা হলো ইল্লা। কাবাসিতি কাফাইহে, কাবাসিতে কাফাইহে। এখন চলো আমরা সবাই গিয়ে একটা পুকুর পাড়ে দাঁড়াই, মনে মনে একটা পুকুর পাড়ে দাঁড়াই, তারপর পুকুরের পানির দিকে হাত বাড়িয়ে দিই, ইলাল মা, বাড়িয়ে দিয়ে বলি, কথা বুঝছো, লেইয়া বলুগা ফাহু, পানি তো ওই, আমার হাত ওই, পানিকে বলছি আমার মুখে পৌঁছে যাও। এক্সাম্পলটা একদম কি আমাদের চিত্রটা চোখের সামনে ভাসে? কবির বলো, ডাকলাম সবাই ম্যাজিক চাই। সব জায়গাতে পুকুর ঘাটে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, এ পানি, জল, এ জল মুখে পৌঁছে যা। চলে আসে। ম্যাজিক চাই, হ্যাঁ। ওয়ামা হুয়া বেবালিগি হে, যেখানে নয় সেটা সেখানে পৌঁছাবার। কি কঠিন এক্সাম্পল দিয়েছে এইটা বাবা, হ্যাঁ। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এক্সাম্পলটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করা। আল্লাহ তাআলা আজকে কবুল করলেন। আলোচনা করেছি এটা, এবং এই এক্সাম্পলটা অনেক ক্ষেত্রেই দেওয়া যায়, হ্যাঁ, শুধু যে এখানে সেটাই তো বলছি, সব অনেক ক্ষেত্রে। অনেক জায়গাতেই এক্সাম্পলটা সেট করা যায়। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, অর্থাৎ যারা আল্লাহকে মূলত অস্বীকার করে তাদের যে কোনো প্রার্থনা আর কিছুই নয়, ওটা হারিয়ে যায়। হ্যাঁ, পানির মতো ডাকলে তো আসবে না। এই জন্য তো দোয়া কাবেরি লাগে দাদা। এই যে এখন কালকে থেকে এত দোয়া হলো, ভূমিকম্প থেকে ই করে দিল। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলছি যে